হ্যালো 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 সকলকে টপাস বাংলায় স্বাগত জানাই তোমাদের সেই সেট ওয়ান এর ক্লাস 12 এর যে সেট ওয়ান কোশ্চেন করছিলাম সেই কোশ্চেনের কিছু পার্ট বাকি থেকে গেছিল সেকশন ই আর এ এর আগের পার্টটা আমরা করে নিয়েছিলাম। আজকে তার কিন্তু আমরা সলিউশন দেবো। তো তোমাদের কাছে এই বইটি রয়েছে, সেই বইয়ের সেট ওয়ান আমরা করছি। সেই ওয়ান এর অর্ধেকটা করা হয়েছিল, ই এফ বাকি রয়েছে। তো ই এফ আমরা করব। তো ইতে আমাদের একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে, সেই অনুচ্ছেদের কোশ্চেন আমাদের করতে হবে। এবার সেই অনুচ্ছেদের কোশ্চেন কি পুরো অনুচ্ছেদটা আমি যদি পড়ে ফেলি তাহলে তিনটে চারটে কোশ্চেন পরপর ওরই রিলেটেড কোশ্চেন থাকবে, তাহলে কিন্তু আমি অনুচ্ছেদ পড়তে হয়তো সময় লাগবে, কিন্তু তারপরে কিন্তু চারটে কোশ্চেন বা পাঁচটা কোশ্চেন কিন্তু কম সময়ে তুমি সলভ করে ফেলতে পারবে। তো এখানে যে পেজ টু তে সেকশন ই তে বায়োট সাভার্ট সূত্রে একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে, তোমরা সেটা পড়ো। পড়ে তোমরা সবাই জানো যে বি যে তোমরা সবাই জানো যে বি হয়, বি হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। সেই চৌম্বক ক্ষেত্রের যে বায়োট সাভার্টের সূত্র ছিল সেটা আমাদের কি ছিল, সেটা হচ্ছে এটা ডিবি ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 পাই ডেল ক্রস আর, ডেল ক্রস আর বাই আর। এটা ছিল বায়োট সাভার্টের সূত্র। এই বায়োট সাভার্ট সূত্রে কি কি থাকে সবাই জানেন। তো এখানে কি বলছে যে ডিএল দৈর্ঘ্য সম্পন্ন 24 নম্বর কোশ্চেন, ডিএল দৈর্ঘ্য সম্পন্ন কোনো ক্ষুদ্র পরিবাহী আই তড়িৎ পরিবহন করে। ওকে, আমরা জানি যে একটা পরিবাহী তার ছোট্ট ডিএল এলিমেন্টের জন্য যে আর দূরত্বে বি সেটাই ডিবি হবে। আর এই ডিএল এলিমেন্টের মধ্যে কারেন্ট যেটা যাচ্ছে সেটা আই যাচ্ছে, ডিএল এলিমেন্টের মধ্যে কারেন্ট আই যাচ্ছে। তো ঠিক বলছে ডিএল দৈর্ঘ্য সম্পন্ন কোন ক্ষুদ্র পরিবাহী আই তড়িৎ পরিবহন করিয়ে পরিবাহীটিতে আর দূরত্বে অবস্থিত কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখী ধরে নাও এখানে এ আর এখানে বি আছে, এই দুটো ভেক্টরে যদি আমরা ক্রস করি তাহলে নতুন ভেক্টর সি আছে। সেই সি ভেক্টর দুটোরই লম্বতে পাই, দুটোরই লম্বতে পাবো। সি ভেক্টর এর লম্বতে হবে, সি ভেক্টর বি লম্বতেও পাবো। কেন? কারণ আমরা জানি এখানে ডিএল ক্রস আর যদি দেখি ডিএল এর দিকে হাত করবো, দি আর এর দিকে ঘুরাবো, ডিএল ক্রস আর তো ভেতর দিকে যাচ্ছে। তো ডিএল এর লম্বতে হচ্ছে আর আর এরও লম্বতে হচ্ছে। তার মানে এমন কোন ভেক্টর যে দুটো ভেক্টরের ক্রস থেকে তৈরি হয় সে ওই দুটো ভেক্টরের লম্বতে থাকে। তাহলে ডিএল ক্রস আর যদি একটা নতুন ভেক্টর বি হয় তাহলে বি ডিএল এবং আর দুটোরই লম্বতে থাকবে। তার মানে আমি বলতে পারি এখানে যে বি হবে সে ডিএল এর লম্বতে হবে, এখানে যে বি হবে সে আর এর লম্বতে হবে। তো দুটোরই লম্বতে থাকবে। তো আমাদের অপশন যেটা হবে সেটা হবে, তো আমাদের অপশন কি হয়ে যাবে, সি হয়ে যাবে। ঠিক আছে, চলো 25 নম্বর কোশ্চেন দেখেন। এর দৈর্ঘ্যের একটি সমরৈখিক তড়িৎবাহী তারের জন্য লম্ব সমদ্বিখণ্ডের উপরে আর যদি এল এর থেকে, আর যদি উপর আর হচ্ছে এল এর থেকে অনেক দূরত্বে অনেকটাই দূরে আছে তাহলে কি হবে। বলছে একটি তার রয়েছে, এই তারের থেকে আর একটি অসীম তার রয়েছে, ঠিক এল দৈর্ঘ্যের সরল রৈখিক তড়িৎবাহী তার। এল দৈর্ঘ্য আছে, এল দৈর্ঘ্যের তারের থেকে আমি কি নিতে চাইছি, চৌম্বক ক্ষেত্র নিতে চাইছি। চৌম্বক ক্ষেত্র আমি নিতে চাইছি দিয়ে এই আরটাকে আমি অসীম দূরত্বে নিয়ে যাই। তার মানে কি, ধরে নাও আমি এখান থেকে এখানে একটা ফর্মুলা আমাদের জানতে হবে, ধরে নাও এটা θ1 আর এটা θ2। ঠিক, তো আমাদের এই বিন্দুতে যে বি হয় সেটা হয়ে যায় মিউ নট আই বাই 4 পাই আর সাইন θ1 প্লাস সাইন θ2। এটা হচ্ছে নির্দিষ্ট তারের জন্য, যেই তারের এইখানে θ1 θ2 কোণ আছে তাহলে তার জন্য যে বি হবে এটা হবে। এই ফর্মুলা হচ্ছে কোনো তারের জন্য আর দূরত্বে যদি আমরা বি বের করতে চাই তাহলে তার জন্য। তো এবার এখানে কি করা হয়েছে, θ1 আর θ2 মানে সমদ্বিখণ্ডে রাখা হয়েছে, মানে এটাও থিটা এটাও। এখানে যদি থিটা বসিয়ে দিই আমাদের আসবে মিউ নট আই বাই 4 পাই আর 2 সাইন থিটা, এটা আমাদের আসবে। ঠিক, এখান থেকে আমরা সাইন থিটার ভ্যালু বসাবো। তো সাইন থিটার ভ্যালু কি হবে, এটা L/2 হবে আর এখানে আন্ডার রুট L/2 হোল স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার। ঠিক, এবার আমরা এইখানে সাইন থিটার ভ্যালুটা যদি বসাই মিউ নট আই বাই 4 পাই আর 2 কেটে দিচ্ছি তো 2 হয়ে যাবে 2 পাই আর সাইন থিটা। সাইন থিটা কি হবে, অতিভুজ লম্ব বাই অতিভুজ, তার মানে L/2 আন্ডার রুট L স্কোয়ার বাই 4 প্লাস আর। এবার খেয়াল করতে হবে যে আর হচ্ছে এল এর থেকে অনেক বেশি, তার মানে এইটা হচ্ছে নেগলিজিবল, একে আমরা নগণ্য দেখতে পারি। ঠিক আছে, তো একে আমরা সরিয়ে নেই।
যদি সরিয়ে নিই, তাহলে কি হচ্ছে, বি ইকুয়াল টু এল বাই টু, ওখান থেকে আসছে আর, আর এই টুটা নিচে চলে আসবে 4 এল। তার মানে হচ্ছে আমাদের মিউ নট আই বাই 4 পাই r², 4 পাই r। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বি ব্যস্তানুপাতিক 1/r², বি ব্যস্তানুপাতিক r² সমানুপাতিক 1/r² হচ্ছে। তার মানে 1/r² কি হবে, এ হ্রাস পাবে, কারণ আর যদি বৃদ্ধি হয় তাহলে এখান থেকে কি হবে, কমতে থাকে। তো খেয়াল রাখবে যে একটা এই ধরে নাও তার, সেই তারের থেকে অনেক দূরে আমি যদি কি রাখে একটা বিন্দু নিই, সেই বিন্দুতে কি হয়ে যাবে, সেই বিন্দুতে আমরা কি ধরতে পারি, একটি পরিবাহী, মানে সেই বিন্দুতে বি 1/r² রূপে কি হবে, কমতে শুরু করবে। কোশ্চেন নাম্বার কোনটা হয়ে গেল, কোশ্চেন নাম্বার হয়ে গেল আমাদের, এটা অপশন হবে ডি, 25 এর অপশন ডি হয়ে যাবে, ডি ফর অপশন ডি হয়ে যাবে। ঠিক, এবার আমি 26 এ যাচ্ছি। 26 বলছে দুটি দীর্ঘ সমান্তরাল পরিবাহীর লম্ব দূরত্ব হচ্ছে 2r। পরিবাহী দুটির মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ ঘটলে পরিবাহী দুটির মধ্যবিন্দু পি তে চৌম্বক ক্ষেত্রের মান কি হবে। দুটি পরিবাহী না আছে, সেই দুটি পরিবাহীর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2r। তাদের মাঝে, তাদের মধ্যবর্তী কোনো বিন্দুতে, মধ্যবর্তী একদম মাঝের কোনো বিন্দুতে বি হবে। ঠিক আছে, তো দেখা যাক। তো আমাদের দুটি তার আছে, এমন বিন্দু যেটা হচ্ছে এখান থেকে আর, আর এখান থেকে আর, এই দুটো মানে সমান দূরত্বে আছে, এমন বিন্দু নিয়েছি যেটা তারের থেকে সমান দূরত্বে আছে। আর কারেন্ট কি আছে, একই ভ্যালু, একই মানের আমাদেরকে কারেন্ট দিয়ে দেয়। বলছে ওইখানে যে বি হবে, সেই বিটা কি হবে, পি বিন্দুতে বি কি হবে, পি বিন্দুতে বি কি হবে। যাই হোক, পি বিন্দুতে যদি অসীম তার হয়, যদি অসীম তার হয়, সমান্তরাল পরিবাহী দীর্ঘ অসীম তার যদি হয়ে যায়, আমরা জানি আর দূরত্বে হয়ে যায় মিউ নট আই বাই 2 পাই r, বি হয়ে যায়। এবার দিকটা আমাদেরকে দেখতে হবে, তো দিক কেমন দেখবো, আমরা থামকে কোন দিকে করব, থামকে কারেন্টের দিকে করব। থামকে কারেন্টের দিকে করে যদি আমি পাম রুল ব্যবহার করছি, যেখানে বি চাই সেখানের দিকে যদি হাত বাড়িয়ে দিই, পাম তালু যেদিকে অভিমুখ করবে, সেদিকেই বি হবে। তাহলে এদিকে করলাম বি, এরকম এগোলাম, এই দিকে বি চাই, তো তালু ভেতর দিকে, হাতের তালু পাম, ভেতর দিকে, তার মানে বি ভেতর দিকে হচ্ছে, না এরকম করতে পারো। তো এখানে এখানে ভ্যালুটা মিউ নট আই বাই 2 পাই আর, এর থেকেও মিউ নট আই বাই 2 পাই আর হবে, এর থেকেও মিউ নট আই বাই 2 পাই আর হবে। এবার তোমার কোশ্চেন হবে স্যার ডবল হতে পারে, না হলে কি হতে পারে, জিরো হতে পারে। যদি একই দিকে হয় ডবল হয়ে যাবে, না হলে কি হবে, দুজন দুজনকে কেটে ফেলবে। তো আমাকে দিকটা দেখতে হবে। তো এখানে দিক ভেতর দিকে হচ্ছে, আমি যদি এই দিকে চলে আসি, তাহলে এরকম কারেন্টের দিকে করলাম, আর এরকম এই এই বিন্দুতে, এইটা ধরে নাও তা, আমি এখানে কারেন্ট আছে এই বিন্দুতে চাইছি, তাহলে বাইরের দিকে হচ্ছে। কিন্তু আমি যদি এই বিন্দুতে, ওই বিন্দুতে চাইতাম, এই বিন্দুতে এইখানে, তাহলে এদিকে হচ্ছে। তো একটা ভেতর দিকে হচ্ছে, একটা বাইরের দিকে, তার মানে শূন্য হয়ে যাবে। তো আমাদের শূন্য হয়ে যাবে, সি অপশন হয়ে যাবে, কারণ দুজন দুজনকে কেটে ফেলবে। একটা দীর্ঘ পরিবাহী জেড অক্ষ বরাবর তড়িৎ পরিবহন করছে। ঠিক, এক্স ওয়াই তলে কোনো বিন্দুতে, যদি আমরা বিন্দুতে যে কোনো দুটি বিন্দু বিবেচনা করলে নিচের কোণটি সর্বদাই নির্ভুল। তো এক্স ওয়াইটা এঁকে নিই, এদিকে এক্স, একদিকে এক্স, একদিকে ওয়াই, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। আর বাইরে তোমাদের দিকে জেড বেরিয়ে আছে, এক্স এদিকে, ওয়াই এইদিকে, আর তোমাদের দিকে জেড বেরিয়ে আছে। ঠিক আছে, বলছে তারটা এইভাবে আছে, তোমাদের দিকেই তারটা আছে, মানে এরকম করে ভেতর দিকে চলে গেছে তারটা, তারের মধ্যে থেকে কারেন্ট হচ্ছে। ঠিক, এবার বলছে মানে এরকম আছে, এরকম তোমাদের দিকে বেরিয়েছে। দিয়ে বলছে কোনটা মিথ্যা হবে, নিচের কোনটা মিথ্যা। চুম্বক ক্ষেত্র সমান হবে, প্রত্যেক কোনো দুটো বিন্দু নিয়ে নিয়েছি। এখানে আমি ধরলাম এটা বাইরের দিকে আসছে, আমি এরকম ধরে নিলাম বাইরের দিকে আসছে, এরকম ধরে নিলাম। তাহলে যে কোনো দুটো বিন্দু না, মানে তারটাকে এরকম দেখাচ্ছে, তারটা তোমাদের দিকে আসছে, এরকম ডট দিয়ে দেখাচ্ছে। তো যে কোনো দুটো বিন্দু নিলাম, এ বি। বলছে এই তারের জন্য এ বি বিন্দুতে চুম্বক ক্ষেত্র সমান হবে। আরে যদি পরিবাহী তার হয়, আর এ দূরত্বে মিউ নট আই বাই
2 পাই আর হবে, আর বি তে μ0I/2 পাই আর বি হবে। যদি আর আলাদা হয়ে যায় বি কি করে সমান হতে পারে? তার মানে যে কোনো জায়গায় যদি আমরা আর বদলে ফেলি, আর যদি আলাদা আলাদা হয় পরিবাহী থেকে, তাহলে বি আলাদা আলাদা হবে। তো এখানে লিখেছে যে সমান হবে, তো প্রথম অপশনটাই কিন্তু ভুল অপশন হয়ে যাবে, মানে আমাদের কারেক্ট অপশন, মানে আমাদের ওটাই অপশন হবে। আমাকে বলেছে ভুল অপশন কোনটা, তাহলে অপশন এ হবে। বাকিগুলো চেক করে নি। বলছে চৌম্বক ক্ষেত্রে অভিমুখ একই দিকে থাকবে, কি করে একই দিকে থাকবে দেখি। এই যে পরিবাহী তার, এদিকে কারেন্ট যাচ্ছে, তো কারেন্টের দিকে থাম করলাম, দিয়ে কারেন্টটাকে তারটাকে ধরতে চাইছি, এরকম করে ধরতে চাইছি। এই যে এইদিকে কারেন্ট তোমাদের দিকে যাচ্ছে, দিয়ে তারটাকে ধরতে চাইছি, যখনই ধরতে চাইছি এখানে যে স্পর্শক হবে উপর দিকে হবে, এখানে স্পর্শক উপর দিকে হবে, তার মানে এটা বির দিক আর এইদিকে দিক। কিন্তু আমি এই বিন্দুতে যদি চলে যাই তাহলে কি হচ্ছে, নিচের দিকে হচ্ছে, তাহলে নিচে। তো বিন্দুতে যে কোনো মানে আলাদা আলাদা বিন্দুতে বির দিক আলাদা আলাদা হতে পারে, বির মান আলাদা আলাদা হতে পারে, ঠিক। তাহলে অপশন বি তো আমাদের সঠিক অপশন, মানে ওর বিবৃতিটা ঠিক, ঠিক আছে। কিন্তু আমাকে মিথ্যা যেতে চেয়েছে, অপশনে যাবে। চৌম্বক ক্ষেত্রের মান সমান হবে অভিমুখ একই হবে, তার মানে বি সি হচ্ছে অপশন গুলো বিবৃতিটা ঠিক, ঠিক। একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র অপর বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের বিপরীত হবে, হতে পারে। এই বিন্দুতে, এই বিন্দুতে আছে, এই বিন্দুতে আছে, দুটোর মান সমান হতে পারে কিন্তু বিপরীত হতে পারে। তার মানে কোন অপশনটা আমাদের ভুল অপশন, অপশন এ ভুল অপশন, আর ওটাই চাইছে যে ভুল অপশনটা কোনটা, তো অপশন এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। বায়ু সাভার থেকে আমরা চৌম্বক ক্ষেত্র বের করি, তো এখানে দেখতে হবে কোন ফর্মুলাটি, কোন সূত্রটি চৌম্বক ক্ষেত্র বের করার কাজে লাগে। তো ওহমের সূত্র তো তড়িৎ প্রবাহ, গাউসের সূত্র তো ফ্লাক্স বের করার জন্য, অ্যাম্পিয়ারের বদ্ধ লুপের সূত্র হচ্ছে চৌম্বক ক্ষেত্র বের করার জন্য আমরা ব্যবহার করি। তাহলে অপশন আমাদের বি হয়ে যাবে, অপশন বি। কোশ্চেন নাম্বার 28 এর অপশন বি হবে, কারণ চৌম্বক ক্ষেত্র বের করার জন্য আমরা বায়স সাভার্ট ব্যবহার করি, আর কি ব্যবহার করি, অ্যাম্পিয়ারের বদ্ধ লুপের সূত্র আমরা ব্যবহার করে থাকি। তারপরে কেস টু যেটা কোশ্চেন নাম্বার 29 থেকে শুরু হয়েছে, কোশ্চেন নাম্বার 29 থেকে শুরু হয়েছে। তো এখানে একটি গ্রাফ দিয়েছে, সেই গ্রাফ দিয়ে তার কোশ্চেন দিয়েছে, একটি গ্রাফ দেওয়ার পরে তারপরে কোশ্চেন দিয়েছে, দেখা যাক। তো তোমরা ওটা পড়ে নাও। তো গ্রাফটি এমন দেওয়া আছে, যেটা এলসিআর সার্কিট, তুমি গ্রাফটি দেখেই বুঝতে পারবে যে এইদিকে ভিআর হয়, এইদিকে ভিআর হয়, এইদিকে, আর এইদিকে ভিএল মাইনাস ভিবি। যদি ভিএল বেশি হয় তাহলে উপর দিকে ভিএল মাইনাস ভিসি হবে, যদি ভিসি বেশি হতো তাহলে নিচের দিকে নিতাম, ঠিক আছে। তো এখান থেকে নেট যেটা আছে, এখান থেকে নেট যেটা আছে, সেই নেটটাকে কি বলছে, ভি বলছে। তো নেটটাকে আমাদের ভি বলা হচ্ছে। তো ভি আর দেওয়া আছে, ওয়াই অক্ষতে আমাদের দিয়েছে ভিএল মাইনাস ভিপি দিয়েছে, আর এক্স অক্ষতে আমাদের ভি আর দিয়েছে, এক্স অক্ষতে, আর এটা আমাদের থিটা দেওয়া হয়েছে, ঠিক আছে। বলছে 12 মানের রোধ নেওয়া আছে, 12 মানের রোধ, 12 ওহম মানের রোধ, মানে আর 14 ওহম প্রতিঘাত সম্পূর্ণ ধারক, প্রতিঘাত মানে হচ্ছে যে এক্সি বলেছে 14 ওহম, যেখানে ওহম দেখবে সেগুলো আর এক্সি হবে, সি না, সি হলে মাইক্রোফ্যারাড। তারপরে বলছে আবেশাঙ্ক বিশিষ্ট 0.1 আবেশাঙ্ক বিশিষ্ট হেনরি দিয়েছে, এটা কিন্তু ওহম না, এটা কিন্তু ওহম নয়। তার মানে আমাকে এটা কি ক্যালকুলেট করাবে, এক্স এল ক্যালকুলেট করাবে, এক্স এল আমাকে বের করতে হবে, এক্স এল বের করতে হবে, আবেশী প্রতিরোধ, আবেশী প্রতিঘাত বের করতে হবে। সেটা কি হয়ে যায়, ওমেগা ইন্টু এল। তার জন্য ওমেগা দিয়ে থাকবে, তার জন্য এল দিয়ে থাকবে। তো এল দেওয়া আছে, ওমেগা আমাকে বের করে নিতে হবে। তো ওমেগার জন্য কি দিয়েছে, 200 ভোল্ট 50 হার্টজ হচ্ছে, 50 হার্টজ মানে কম্পাঙ্ক দেওয়া আছে। তার মানে এটা দেওয়া নেই, আমাকে এফ দেওয়া আছে কত, 50 হার্টজ। ভালো কথা। কিন্তু ওমেগা কি হয়ে যায়, ওমেগা হয়ে যায় 2 পাই/টি, তাহলে হয়ে যাবে 2 পাই এ, ঠিক। তো এখান থেকে 2 পাই × 50 আমাদের 100 পাই হয়ে যাবে ওমেগা। তো 100 পাই × 0.1 হয়ে যাবে 10 পাই। তো এক্সেল হয়ে যাবে 10 পাই, এক্সেল 10 পাই হয়ে যাবে। তো বর্তনীতে আবেশী প্রতিঘাতের মান কত হবে, আবেশী প্রতিঘাত হয়ে যাবে
এক্সএল 10 পাই, তাহলে পাই বসিয়ে দিই 10 ইন্টু 3.12, তাহলে 31.4 ওহম হয়ে 31.4 ওহম। অপশন বি, তো 29 এর অপশন বি। বর্তনীর প্রতিরোধ কি? বর্তনীর প্রতিরোধ দিয়েছে, বর্তনীর প্রতিরোধ কি হয়? জেড, এটা কি হয়ে যায়? এক্স আর প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কয়ার, বর্তনীর প্রতিরোধ জেড। তার মানে কি, আমি তোমাদের বলেছিলাম যে যেদিকে ভি থাকে সেই দিকেই ওদের রোধ গুলো লিখে গেল, প্রতিঘাত গুলো লিখে গেল। এইদিকে আর এইদিকে হয়ে যায় এক্সএল মাইনাস এক্সি। তো এদের যদি নেট নেওয়া হয় সেটাই প্রতিঘাত হয়, এটা হচ্ছে আমাদের এটা। তো জেড ইকুয়ালস টু আমি পাবো আন্ডার রুট এক্স আর স্কয়ার, মানে সরি এক্স আর লিখেছি, আর হবে আর স্কয়ার, তো 12 স্কয়ার প্লাস 14 31.4, ঠিক আছে। তো এক্সি বানলাম 31.4 মাইনাস 14 এর হোল স্কয়ার। তো এখান থেকে 12 স্কয়ার প্লাস আন্ডার রুট 14 যদি বাদ দেওয়া হয় কত, 17.4 জেড হবে 17.4, তাই তো। এবার এখান থেকে কি অপশন আসতে পারে? 17.4 মানে আমাকে পুরো ক্যালকুলেট করতে হবে। 12 স্কয়ার 144, 17 স্কয়ার 189, 17, তাই তো। 17 না 289, আচ্ছা এটা যদি 13 স্কয়ার হতো, 12 স্কয়ার 13, এটা কি ক্যালকুলেটর দিয়ে না হলে কিভাবে বের হয়েছে? 17 স্কয়ার করতে হবে, পুরো ক্যালকুলেশন করতে হবে। 17 আর 17, তো দাদা এক সময় হবে 17 এর 17 289 হয়, তো 289 আর 12 144, 9 7 13 3 হাতে 1 আর 12 13 3 হাতে 1, অ্যারাউন্ড আসছে অ্যাপ্রক্স লিখছি আমি 433। 433 যদি করি তাহলে কত আসা উচিত? 433 যদি করি 309 হয়ে যাচ্ছে, তার মানে 20-র একটু উপরে আসা উচিত, 20-র একটু উপরে, 20 থেকে বেশি হবে 400 হলে, তার মানে এই ভ্যালুটা হচ্ছে 400 থেকে বেশি, 425-এর থেকে কম, 425, 400 থেকে বেশি মানে 20 থেকে বেশি হবে। তো 20 থেকে বেশি একটাই অপশন আছে, যেগুলো সাবসিডি হবে। 30 হলে তো 90 900 হয়ে যাচ্ছে 30-এর স্কয়ার, তাহলে 21.12 হওয়া উচিত, 21.12। এভাবে করে তোমরা চেক করবে, বুঝতে পারলে? পুরো এক্সাক্ট ক্যালকুলেশন করতে হবে না, এভাবে করে কাছাকাছি অ্যান্সার যেটা 20 তো হবে না আমি জানি, কারণ 400 থেকে বেশি, 400 থেকে বেশি মানে 20 হবে না, 20 থেকে বেশি হবে। ঠিক, তো 20 থেকে বেশি এতটা বেশি হয়ে যাবে না, 30 হয়ে, 30 হলে 900 হয়ে যাচ্ছে, তো তাহলে 21.12 অপশন আমাদের ডি হয়ে যাবে, অপশন আমাদের ডি। ভিএল ভিসির সম্পর্ক, ভিএল ভিসির সম্পর্ক, তো ভিএল হয়ে যাবে, ভিএল হয়ে যাবে আই নট এক্সএল, ভিসি হয়ে যাবে আই নট এক্স। তো এক্সএল যদি দেখি কত এসছে 31, মানে আই নট ইন্টু 31.4, আর এক্সি হচ্ছে আই নট ইন্টু 14। তো দেখতে পাচ্ছি ভিসি লেস দেন ভিএল, ভিসি লেস দেন ভিএল, তো ভিসি লেস দেন ভিএল, ভিসি লেস দেন অপশন সি, অপশন সি। ঠিক, খালি করে আমাকে মেলাতে হবে, কি মেলাতে হবে? আমাকে কলম 1 স্তম্ভ 1 আর স্তম্ভ 2 মেলাতে হবে। বলছে 3টে এ দেওয়া আছে, 3টে পাক দেওয়া আছে, সমতল পাক। ঠিক, এখানে সিগমা, এখানে -2 সিগমা, এখানে সিগমা। ঠিক, বলছে প্রথম অঞ্চলের তড়িৎ ক্ষেত্রের মান, এইখানে তড়িৎ ক্ষেত্রের মান ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। প্রথম অঞ্চলের তড়িৎ ক্ষেত্রের মান কি হবে? আচ্ছা দেখে নাও, তোমাদেরকে এটা জানতে হবে
এই কোশ্চেন করার জন্য তোমাকে জানতে হবে এই দুই পাশে আধান কত আছে। ঠিক, তো এইখানে আধান কত আসবে দেখি। এইখানে আধান আসবে, যে আধানটা আছে সেটা হবে Q1 প্লাস Q2 প্লাস Q3 বাই 2। এটা যদি Q1 হয়, এটা যদি Q2 হয়, এটা যদি Q3 হয়। যারা জানো না জেনে নাও, 2 হয় 3 হয় না। এই পাশেও কি হবে Q1 প্লাস Q2 প্লাস Q3 বাই 2। এবার কিউ কি হবে, সিগমা ইন্টু, এর জন্য সিগমা, একে Q1 ধরেছি, সিগমা ইন্টু ক্ষেত্রফল, সিগমা 2 ইন্টু ক্ষেত্রফল, সিগমা 2 ইন্টু ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলগুলোকে ছাড়ছি আবার, সিগমা ধরছি, তো সিগমা প্লাস -2 সিগমা প্লাস সিগমা বাই 2। বা আমি যদি ক্ষেত্রফল লিখতাম তাহলে এ চলে আসতো, তো কোনো না কোনো ভাবে 0 আসতো। তার মানে এইখানে আধান 0, এইখানে আধান 0, এই পাশে আধান 0 হবে, এইখানে আধান 0 হবে, এইখানে আধান 0 হবে। ঠিক, তড়িৎ ক্ষেত্রের মান নিতে হবে। তড়িৎ এখানে যদি আধান 0 হয় তাহলে এই পাশে আধান আসবে সিগমা, এই পাশে আসবে প্লাস সিগমা, এই পাশে আসবে -3 সিগমা। ঠিক, আর এইখানে আসবে +3 সিগমা, আর এই পাশে আসবে 0, -2 সিগমা, -2 সিগমা, 0/2, তাই তো। তো 0, এই পাশে সিগমা চলে আসবে, তাহলে এখানে মাইনাস সিগমা আসবে, সিগমা একটা মাইনাস সিগমা, তাহলে এখানে মাইনাস সিগমা বাকিটা হবে, দুটো যোগ করলে যেন এটা হবে, তাহলে এখানে আসবে প্লাস সিগমা, এখানে কিছু আসবে না। এবার আমাকে কি করতে হবে, এইটুকুই যদি করে নিই তারপরে কি করতে হবে, কিভাবে ভাগ করলাম, তিনটের যোগফল বাই 2 করলে বাইরের আধানগুলো আমরা পেয়ে যাই। ঠিক, এই বাইরের আধান দেখলাম 0, তাহলে এর পুরো আধানটা এই পাশে আসবে। বাইরের আধান যদি 0 হয় পুরো আধানটা এখানে আসবে, এর আধান যদি এখানে আসে, আবেশের কারণে এইখানে ওর মাইনাসটা, ঠিক এখান থেকে 2 সিগমা থেকে মাইনাস সিগমা চলে এসেছে, তো মাইনাস সিগমা আরো বেঁচে আছে, এই পাশে আসবে। এর আবেশের কারণে এই পাশে প্লাস সিগমা আসবে, তো প্লাস সিগমা পুরোটাই এই পাশে চলে এসেছে 0। তো পুরো যে ডিস্ট্রিবিউশনটা হবে আধানের সেটা এটা। এবার আমাকে জানতে হবে একটা লেয়ারের জন্য যে হয়, তড়িৎ ক্ষেত্র হয়, সেটা হয় সিগমা বাই এপসিলন, 2 এপসিলন না। তড়িৎ ক্ষেত্র যেটা হয় একটা লেয়ারের জন্য, তো এখানে একটা লেয়ার আছে, এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার, ঠিক, এখানে একটা লেয়ার। ঠিক, তো এখানে যদি তড়িৎ ক্ষেত্র চাই কতগুলো লেয়ার আছে, 1 2 3 4, মানে 4 ইন্টু সিগমা বাই 2 এপসিলন। আচ্ছা, এটা মাইনাস হবে, মাইনাস, এটাও মাইনাস হবে। তার মানে এর জন্য এদিকে হবে সিগমা বাই 2 এপসিলন নট, এর জন্য এদিকে হবে সিগমা বাই 2 এপসিলন নট, এর জন্য এখানে এইদিকে সিগমা বাই 2 এপসিলন নট, এই মাইনাসের জন্য আবার এদিকে, মানে আমাদের 0 হয়ে যাওয়া উচিত। প্রথমটার জন্য 0 হওয়া উচিত, প্রথমটার জন্য 0, এইখানে 0, এইখানে 0, তো প্রথমটাতে 0। তো ফার্স্ট ফার্স্ট যেটা হচ্ছে ডি পাওয়া উচিত। ঠিক আছে, কারণ এর জন্য এদিকে ঠেলবে, এর জন্য টানবে, এই জন্য। এগুলো স্যার দূরত্ব কোথায়, অ্যাকচুয়ালি দূরত্ব এখানে ধরা হচ্ছে না, এগুলো খুব কাছে আছে, যে এগুলোকে প্রায় অসীম ধরা হচ্ছে, এই গ্যাপ গুলো অনেক কম। তো আর এর ওপর নির্ভর করে না, যে কোনো পাতের তড়িৎ ক্ষেত্র আর এর ওপর নির্ভর করে না, সিগমা বাই 2 এপসিলন নট হয়। ঠিক আছে, এইখানে যদি চলে আসবে, একে খেয়ে নেবে, প্লাসটা একে এদিকে, মাইনাসটা এদিকে, আচ্ছা না খাচ্ছে না, একই দিকে চলে আসছে, প্লাস এদিকে মাইনাস এদিকে, মানে এইখানে কোনো বিন্দুতে, সেকেন্ড বিন্দুতে যদি যাই, সেকেন্ড, তাহলে এ ঠেলবে, এ টানবে, আবার এ টানবে, আর এ ঠেলবে, তার মানে একটা ঠেলা একটা টানা কেটে যাবে, দুটো কেটে যাবে, একটা টানা আর একটা ঠেলা কেটে যাবে, দুটো একটা একটা কেটে যাবে, বাকি দুটো বাঁচবে। তার মানে 2 ইন্টু সিগমা বাই 2 এপসিলন নট, মানে সিগমা বাই এপসিলন নট। তো আমাদের এটা হবে এ, এটা হবে এ, সেকেন্ডের এ, সেকেন্ডের এ। তারপর তৃতীয় অঞ্চলে যেমন দেখা যাচ্ছে, প্রথম অঞ্চলে তো তেমন দেখি, তৃতীয় অঞ্চলে এখানে যদি দেখি, প্লাসের জন্য এদিকে, এইখানে প্লাস আছে, তার জন্য ঠিক, এই প্লাস দুজন দুজনকে কেটে ফেলবে, এই প্লাস দুজন দুজনকে কেটে ফেলবে, বাকি থাকলে ওই মাইনাসের জন্য, মাইনাসের জন্য দুটোই টানবে। ঠিক, তো দুটোই যদি টানে
তাহলে তো আমার 2 ইন্টু সিগমা বাই 2 এপসিলন নট। তো সিগমা বাই এপসিলন নট হওয়ারই কথা, মানে আমাদের থার্ড আর সেকেন্ড একই হওয়া উচিত। থার্ড একই হওয়া উচিত। সেকেন্ডে যা হবে থার্ডেরও তাই হওয়া উচিত। হ্যাঁ, ঠিক। সেকেন্ড যা হবে থার্ডও তাই হবে। ঠিক আছে, অপশন ডি তে দেবে। চতুর্থ অঞ্চলে যাই হবে, প্রথমটাতে তাই হবে। তো তাহলে চতুর্থ অঞ্চলে ডি হয়ে যাবে। তো অপশন আমাদের সি দাঁড়াচ্ছে। অপশন সি খুবই ভালো কোশ্চেন, খুবই যেই লেভেলের কোশ্চেন, খুবই কনসেপচুয়াল কোশ্চেন। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করবো, এই ধরনের কোশ্চেনে 3টে 4টে 5টা যতগুলি কিছু পাতে দিতে পারে। আমরা বাইরের আধান বের করার জন্য সমস্ত আধান যোগ করব, বাই 2 করব। এভারেজ নেওয়া হচ্ছে না, ক্যালকুলেশন থেকে এটা আসছে। তো সমস্ত আধান যোগ করে 2 নিলাম, বের করলাম, দেখলাম 0 আসছে। এটা হলো 0। তো এই পাশে কোনো আধান আসবে না, এই পাশে কোনো আধান আসবে না। দিয়ে এবার এই পাশে আধান তরমাত্রিক আধান ঘনত্ব সিগমা হয়ে যাবে। এই পাশে কি হবে সিগমা, এই পাশে মাইনাস সিগমা, তার বিপরীত মাইনাস সিগমা, কারণ দুটো মিলে -2 সিগমা হবে। ঠিক, তারপরে এখানে প্লাস সিগমা, তারপরে এখানে 0 চলে আসছে। আমি যদি প্রত্যেকটার যদি যোগ করে দেখি, ওটাই আসবে যেটা টোটাল আধান ছিল, 0 প্লাস সিগমা। এটা এটা এরপরে আমাদের যেটা জানতে হবে যে একটি যদি তলমাত্রিক ঘনত্বের আধান থাকে, তার জন্য চৌম্বক তড়িৎক্ষেত্র হয়ে যায় সিগমা বাই 2 এপসিলন। এবার এইখানে গেলাম, দেখলাম প্লাস মাইনাস এই দুজন কেটে ফেলছে, এই দুজন এটা আনছে এটা আনছে, এটা আনছে এটা আনছে, তো দুজন কেটে গেছে। তো এখানে 0, এখানে 0, এখানে যা হবে এখানেও তাই হবে। তার মানে 4টে ক্যালকুলেট করতে হচ্ছে না, দুটো ক্যালকুলেট করতে হচ্ছে আমাদের। ঠিক আছে, তো অপশন সি হবে আমাদের। লাস্ট কোশ্চেন, একদম লাস্ট কোশ্চেন। বি ভোল্টেজে একটি বাতির ওয়াট রেটিং, বি ভোল্টেজে একটি বাতির ওয়াট রেটিং দেওয়া আছে, কি দেওয়া আছে? বি ভোল্টেজে একটি বাতির রেটিং দেওয়া আছে কি? এর যে ক্ষমতা দেওয়া আছে পি দেওয়া আছে। এই ধরনের সদৃশ্য কিছু বাতির বিভিন্ন সমবায় স্তম্ভ ওয়ানে দেওয়া হয়েছে। দুটি বাতিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে, দুটি বাতিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। দুটি বাতিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে তার সঙ্গে একটি বাতিকে শ্রেণীতে। আচ্ছা, ঠিক আছে, তো শোনে না, আমাদেরকে জানতে হবে, ধরে নাও দুটো বাতি আছে, এর P1 এর P2, যদি সমান্তরালে থাকবে রেটিং গুলো, তো এখানে পি নেট হবে 1/P, 1/P1 প্লাস 1/P2। এখানে পি নেট হবে P1 প্লাস P2। ঠিক, তো প্রথমেরটা দেখি, বলছে দুটি বাতিকে সমান্তরালে যুক্ত করা হয়েছে। তো সমান্তরালে যুক্ত করলে 2P হয়ে যাবে, সমান্তরালে যুক্ত করলে প্রথমেরটা বি। তো যদি সমান্তরালে যুক্ত করা হয় তাহলে পি আর পি মিলে পি হয়ে যাবে, 2P হয়ে যাবে সমান্তরালে যুক্ত। তাহলে প্রথমেরটা হয়ে যাবে 2P মানে বি। সেকেন্ড যাবে শ্রেণীতে যুক্ত করা হয়েছে, তো শ্রেণীতে পিপি লাগিয়ে ফেললে পি নেট যেটা আসবে সেটা P/2 আসবে। তার মানে আমাদের অপশান হবে সি। তো সেকেন্ডের অপশান হবে সি। তৃতীয়তে বলেছে একটি দুটি বাতিকে সমান্তরাল, তার সঙ্গে একটি বাতিকে শ্রেণী, দুটি বাতিকে সমান্তরাল তারপরে একটা শ্রেণীতে। তো পি পি পি, তো এই দুটোর মিলে P/2 হবে, তার সঙ্গে পি যুক্ত হয়ে যাবে, তো 3P/2। ডি ফোর্থ, সমান্তরাল সমবায়ে দুই জোড়া বাতিকে পরস্পরের শ্রেণী সমবায়ে যুক্ত করা হবে। আচ্ছা, মানে একদম শেষেরটা বলছে এরকম করে পি 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 পি, এটা P/2 আর ওটা P/2, তাহলে আসবে পি। তার মানে চতুর্থ নম্বর যেটা হচ্ছে সেটা পি হবে এ। তো অপশান বি সি ডি এ, অপশান বি বোম্বে, অপশান আমাদের বোম্বে হয়ে যাবে। তো ঠিক, তো প্রথম পেপারটা পুরো কমপ্লিট হয়ে গেল। তোমরা ভালো করে পড়ো, 2-3টে
পেপার অ্যাটলিস্ট সলভ করে নাও, কনফিডেন্স বুস্ট আপ হবে, কারণ সমস্ত চ্যাপ্টারের কোশ্চেন তুমি কোনো না কোনোভাবে টাচ করে যাচ্ছ, ঠিক আছে। তো বাকি সেট 2 সেট 3 যে কোশ্চেনগুলো আছে বা যেটা যে কোশ্চেন আছে সেগুলোর ভিডিও তোমরা পাবে।